আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আপনাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের 18 পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব। তো এখানে নিজে করি 1 নম্বরে কতগুলো ব্লক আছে, এখানে ব্লক কোনগুলো ব্লক সেগুলো আগে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে একটি ব্লক, এই ঘরগুলো এক একটি হচ্ছে ব্লক। অর্থাৎ এই একটা, এখানে দেখেন তো কতগুলো লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টি লাইন আছে? 10টি লাইন। এটি এটা এক একটি করে লাইন, এটি হচ্ছে এক একটি করে লাইন। এখানে 10টি লাইন আছে। তাহলে একটা লাইনে কয়টি ব্লক আছে আমরা গণি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ব্লক আছে। তো 10টা লাইনে কয়টি ব্লক হবে? তাহলে 10 ব্লক। তাহলে এখানে কয়টি ব্লক আছে? এই ছকটিতে আছে 100টি ব্লক। তাহলে এখানে 100টি ব্লক কয়টি আছে এই লাইনে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তো 10টি ছকে একটি করে ছকের মধ্যে আছে 10টি করে 100টি করে ব্লক। তাহলে 10 গুণন 100, 10 গুণন 100 অর্থাৎ 1000টি ব্লক আছে। তাহলে এই লাইনে যদি 1000টি ব্লক আছে, তাহলে এই লাইনটিতেও 1000টি ব্লক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1000টি ব্লক আছে। তাহলে এখানে যদি 1000 হয়, এখানে 1000, 1000 1000 কয় হাজার? 2000 ব্লক। তাহলে আমরা 2000 ব্লকটা আগে লিখে দিই। অর্থাৎ 1000 যোগ 1000 সমান সমান কত হলো? 2000। এই দুইটা মিলে পেলাম আমরা। এবারে আসি আমরা পাশের ছকে। এখানে কয়টি ব্লক আছে? তাহলে একটিতে করে 100টি করে ব্লক আছে। এখানে কয়টি ছক আছে? 1 2 3 4, চারটাতে আছে 400টি ব্লক। তাহলে এখানে কতটি ব্লক আছে? 400টি। তাহলে এখানে লিখে ফেলি আমরা 400টি ব্লক আছে। পরেরটাতে যাই আমরা। এখানে কয়টি ব্লক আছে? একটিতে কয়টি করে ব্লক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি করে ব্লক আছে। একটিতে 10টি করে ব্লক কয়টি আছে? কয় লাইন আছে? 1 2 3 4 5, 5 লাইন। 5 10 50টি ব্লক আছে। তাহলে এখানে আমরা 50টি ব্লক লিখে ফেলি। 50টি ব্লক। এবারে পাশের ঘরটাতে যাই। পাশের লাইনে কি আছে? এখানে কয়টি ব্লক আছে? 1 2 3 4 5, এখানে 5টি ব্লক আছে। তাহলে 5টি ব্লক আমরা লিখে ফেলি 5। এখন আমরা কি করব? এই 5টি, এখানে 5, কতটি পেলাম? 50টি। এখানে কতটি পাইছি? 1 2 3 4, 400টি। এখানে কতটি পাইছি? 2000টি। তাহলে এগুলো আমরা যোগ করে ফেলবো। এগুলো আমরা যোগ করব। তাহলে এখানে যদি আমরা যোগ করি, এই জায়গাতে আমি করে দেখি, তো 2000, 2000, তারপরে কত? 400, তারপরে কত? 50, তারপরে কত হলো?
5। এখন আমরা এগুলো যোগ করব, পাশাপাশি যোগ করব। তো যোগ করার জন্য আমরা কি করি, একটা লাইন টেনে নেই। আমরা একটা এনেছে একটা লাইন টানলাম, যোগ করি, দেখি কি কত বের হয়। লাইনটা ভালো হয়নি, একটু ভালো করে দেই দেখি। আমরা এককের ঘরের সংখ্যাগুলো আগে যোগ করব। তাহলে 2000-এর এককের ঘর কত? শূন্য। এই একক, দশক, শতক, হাজার, শূন্য, তাই তো? তাহলে শূন্য শূন্য, আবার নিচ থেকে যাই, 5-এর সাথে শূন্য যোগ করলে 5, আবার শূন্য যোগ করলে 5, আবার শূন্য যোগ করলে 5, তাহলে এখানে হবে কত? 5। তাহলে এখানে হবে 5। এবার দশকের ঘরগুলো আমরা যোগ করব। 5, 5-এর সাথে শূন্য যোগ করলে 5, আবার 5-এর সাথে শূন্য যোগ করলে 5, তাহলে এখানেও হবে 5। এবার শতকের গুলো আমরা যোগ করব। শতকের গুলো কত বলছে? এই লাইনে দেখি 4, 0, তাহলে এখানে হবে 4। আর এখানে কত? 2, তাহলে এখানে হবে হাজারের ঘরে কত আছে? 2, তাহলে 2000। কত পেলাম? 2450টি ব্লক আছে। তাহলে কতটি পেলাম? 2450টি ব্লক। এভাবে তোমরা প্র্যাকটিস করবা। এবারে আসি, নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে বলেছে 1, 10, 10, অর্থাৎ এখানে 1-এর ব্লক কয়টি আছে, 10-এর ব্লক কয়টি আছে, তারপর 1000-এর ব্লক কয়টি আছে, 100-এর ব্লক কয়টি আছে, এগুলো আমরা খুঁজে খুঁজে বের করব। এখানে বলছে বক্সে কতগুলো? 1000 আছে, 100 আছে, 10 আছে ও 1 আছে। আমরা খুঁজে বের করি। প্রথমে আমরা 1000, 1000 কয়টি আছে? 1, 2, না, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি আছে 1000। তাহলে এখানে লিখি 10টি 1000। তারপর কত বলছে বক্সে? 100 আছে কতটি? 100 গণি, 1, 2, 3, 4, 100 আছে 4টি, 4টি 100। চারটি 100। আর কত বলছে? 10 আছে কতটি? 10, 1, 2, 3, 4, 5, 6, 6টি, 6টি আছে 10।
6টি আছে 10। এক আছে কয়টি? 1 2 3 4 5 6টি। তাহলে এক আছে 6টি, 6টি 1। ছয়টি 1। এখন আমরা কি করব? এখানে বলেছে সংখ্যাটি কত, তাহলে মানে এগুলো যোগ করে যা হবে সেটি হলো সংখ্যাটি। আমরা যোগ করে দেখি। যোগ করার জন্য আমরা কি করব? একটা লাইন টেনে নেই। তাহলে আমরা যোগ করার সময় আমরা কি করব? এককের ঘরগুলো আগে যোগ করে ফেলব। তাহলে 1000-এর একক হচ্ছে 0, 100-এর একক হচ্ছে 0, 10-এর একক হচ্ছে 0, আর 1-এর একক হচ্ছে 1। তাহলে 1 দিয়ে আমরা এই লাইনটা আগে যোগ করে ফেলি। 1-এর সাথে 0 যোগ করলে 1, আর 0 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1। তাহলে এখানে হবে 1। এবার দশকের লাইনটা যোগ করি। 1-এর সাথে যোগ করলে, না 1-এর সাথে 0 যোগ করলে 1, 0 যোগ করলে 1। তাহলে এখানে হবে 1। এবারে আমরা শতকের ঘরে যোগ করব। শতকের ঘরে কত দেখতেছি? 1, 1-এর সাথে 0 যোগ করলে 1। শতকের ঘরে হবে 1। আবার এবার হাজারের ঘরে যোগ করি। হাজারের ঘরে কি দেখি কত আছে? 1 আছে, এখানেও হবে 1। তাহলে সংখ্যাগুলো কত দাঁড়াইলো দেখি। তাহলে একক, দশক, শতক, হাজার, 1111। সংখ্যাটি কত? তাহলে বক্সে কতগুলো 1000 আছে, 100 আছে, 10 আছে ও 1 আছে। তো আমরা বক্সে আমরা হিসাব করে বের করলাম যে 1000 কতটি আছে, আগে খুঁজলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি আছে 1000। সংখ্যাটি কত? না, 100 আছে কতটি? 1 2 3 4 4টি। 10 আছে কয়টি? 1 2 3 4 5 6, 6টি। 1 আছে কয়টি? 1 2 3 4 5 6, 6টি। তাহলে এগুলো সবগুলো যোগ করে যেটা হলো 1111টি, 11টি। এটি গেল। এখন আমরা আসি আমরা এটি এই পাশে রেখে দিই। অঙ্কে লিখি 30,605। অঙ্কে লেখার একটা নিয়ম আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে খুব সহজ পদ্ধতি। সেটি হলো আমরা এখানে 1 নাম্বার কত? 30,605। তাহলে আমরা প্রথমে স্থানীয় মান যখন আমরা গুনতে যাই বা লিখতে যাই, ডান পাশ থেকে আমরা যাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত যাই। তাহলে এখানে 1000, 30,000 বলেছে, তাহলে আমরা 1000 পর্যন্ত আমরা স্থানীয় মান করে যাই। তাহলে এখানে আমি একক,
দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত দিলাম। এগুলো আমি একটু বড় বড় করে দেই। তাহলে এটা একক, দশক, শতক, হাজার। এখানে কত বলছে? 30,000। তাহলে হাজারের ঘরে আমরা আগে 30 লিখে দিই। 30 হাজার গেল। তারপর কত থাকলো? শতক। শতকের কত, কয় শত আছে? 6 শত। তো শতকের ঘরে একক, দশক, শতক। শতকের ঘরে আমরা 6 লিখলাম। দশকের ঘরে কিছু আছে? দশকের ঘরে যেহেতু কিছু নাই, সেহেতু আমরা 0 দেব। এককের ঘরে কত আছে? 5। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার। 30,605। এবারে আসি 2 নাম্বার, 57,563। 57,563 কি বলছে? একইভাবে আমরা যাই একক, দশক, 57,000 যেহেতু বলছে, হাজার পর্যন্ত আমরা যাই। একক, দশক, শতক, হাজার। আমরা একটু ফাঁক বড় করে দেই, একটু স্পেস একটু বাড়াইবে দেই। তাহলে 57,000। তাহলে হাজারের ঘরে আমরা 57 লিখবো। 5, 10, 7, 57 গেল। শতকের ঘরে কত আছে? 500। তাহলে এখানে আমরা 5 দিই। 563। শতকের ঘরে 5, 500। দশকের ঘরে কিছু নেই যেহেতু, দশকের ঘরে আমরা দেব 0। এককের ঘরে আছে কত? না, 563। 63 অর্থাৎ দশকের ঘরে কত আছে? দশকের ঘরে তো অবশ্যই আছে। দশকের 6 10 60, 6 10 3 63। দশকের ঘরে তাহলে 6 10 3, তাহলে 6। এককের ঘরে 3। 57,563 হয়ে গেল। 87,007। একইভাবে 8 10 7, 87,007। তাহলে এখানে একটা ওই আমরা ইয়া করে আসি, স্থানীয় মান বসে আসি। একক, দশক, শতক, হাজার। তাহলে একক, দশক, শতক, হাজার। তো আমি কম্পিউটারে করতেছি, তো এ কারণে আপনার বাম পাশ থেকে ডানে যাচ্ছে। মূলত আমরা স্থানীয় মান করি ডান থেকে বামে। তাহলে হাজারের ঘরে আমরা লিখবো কত? 87। 8 10 7, 87। হাজার 7। শতকের ঘরে নাই 0। দশকের ঘরেও নাই 0। এককের ঘরে হচ্ছে 7। 87,007। 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কয়? সংখ্যা 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কত? কত? সংখ্যাটি কত হবে? 8টি 10,000 আমরা জানি কি? এখানে ফন্টটা চেঞ্জ করে নেই একটু।
এখানে আমরা লিখব আচ্ছা, এটা লিখতেছি না আমি। 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। 8টি 10,000, আমরা 10,000 সমান সমান কত জানি? 1 অযুত জানি। 10,000 দেই, একক, দশ, শতক, হাজার। তো 10,000 সমান সমান আমরা দেখি কত হয়। একক, দশক, শতক, হাজার। হাজার এখানে কত লিখবো? 10। হাজারের ঘরে লিখবো 10। 10,000 সমান সমান আমরা কত জানি? 1 অযুত জানি। দেখেন, শতকের ঘরে 0, 10,000 সমান সমান আমরা কত জানি? দেখি, একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। হাজার অযুত। 10,000 সমান সমান আমরা জানি 1 অযুত। 10,000 সমান 1 অযুত। ধরতেছে না? 1 অযুত। তাহলে এখানে বলছে 8টি 10,000 সমান সমান কি? 8টি 10,000 যদি হয়, এভাবে যদি 10,000 8টি হয়, 10,000 10,000 করে হয়, তাহলে কয়টি অযুত হবে? 8টি অযুত হবে, তাই না? 10,000 10,000 করে যদি হয়, তাহলে 8টি অযুত হবে। তাহলে আর 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কত হবে? 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কত হবে? 4টি 1,000 সমান সমান কত? 4,000। তাহলে এখানে আমরা লিখি 8 অযুত, 8 অযুত। তাহলে আর এখানে বলছে 4টি 1,000, অর্থাৎ 4,000। একক, দশক, শতক, হাজার অযুত। তাহলে কত হলো? 84,000। আবার এখানে বলছে 8টি 10,000, 9টি 1,000 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা কত? 8টি 10,000, একইভাবে 8টি 10,000 অর্থাৎ কি? 8 অযুত। 9টি 1,000, 9টি 1,000 মানে কি? 9,000। এবং ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা কত? 9টি 1 দ্বারা গঠিত, 9টি 1, 9টি 1 বলতে 9, তাই তো? তাহলে কত হলো? 8টি 10,000 আর 9টি 1,000। 9টি 1,000 মানে 9,000 এবং 9টি 1 দ্বারা গঠিত। 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা 9 কে 9, ঠিক আছে? তাহলে একক, দশক, শতক, হাজার। 9,000। 9টি 1,000 বলতে 9,000 আর 8টি 10,000 বলতে 8 অযুত। তাহলে 89,009। এবার 9টি 10,000, 9টি 1,000 ও 9টি 1 শত, 9টি 100, 9টি 10, 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা কত হবে? তাহলে এটা এভাবে করে ফেলি। 9টি 10,000 বলতে 9 অযুত। 9টি 1,000 বলতে 9,000। 9টি 1 বলতে 900 আর 9টি
10 বলতে 90, আর 9টি 1 বলতে 9। তো দেখেন আবারও আমি মানে আবারও বলছি যে 9টি 10,000 বলতে কি 9 অযুত, আর 9টি 1,000 বলতে কি 9,000, আর 9টি 100 বলতে 900 শত, আর 9টি 10 বলতে দশকের ঘরে 9। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা অযুত পর্যন্ত যদি গণি, একক, দশক, শতক, হাজার, অযুত, ভাগ করে দেই, একটু স্পেস দেই। আমি যেটা বললাম যে 9টি 10,000 বলতে কি 9 অযুত, তো অযুতের ঘরে আমি লিখলাম 9। এবার কি 9টি 1,000, হাজারের ঘরে লিখবো, তো 9,000, হাজারের ঘরে লিখলাম 9,000। শতকের ঘরে বলছি 9টি 100, 9টি 100 বলতে 900, শতকের ঘরে কত 900, শতকের ঘরে আমি লিখলাম 9। আবার 10টি 1 দ্বারা গঠিত, 10টি 9টি 100, 9টি 10 দ্বারা গঠিত, 9টি 10 বলতে 90, 9 10 90, দশকের ঘর হবে 9। আর 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা 9 কে 9, তাহলে 99,999। এটাই আমি বোঝাতে চেয়েছি। এবারে আসি খালি ঘর পূরণ করি। খালি ঘর পূরণ করি বলতে এখানে 4-এর 1 ড্যাশ সংখ্যাটি 7,100, সংখ্যাটি 7,100, 4 দশক ও 5 একক। তাহলে আমরা এভাবে উল্টে পাশে যাই, একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, খুব সহজ। তাহলে 7,000 কয় শতক, 1 শতক, 1 শতক, 4 দশক বলতে দশকের ঘরে 4, 5 একক, 7,145। এবারে আসি 2 নম্বরে, 4-এর 2-এ সংখ্যাটি 2,000, 2 দশক, 7 একক। তাহলে এই বসে আমরা বলি যে একক, দশক, শতক নাই, হাজার আছে। তাহলে আমরা হাজার পর্যন্ত যদি যাই, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের ঘরে কত আছে 2, 2,000। দশক, শতকের ঘরে কিছু নাই, তাহলে ওখানে 0। দশকের বলছে কয় দশক বলছে 2 দশক, এবং এককের ঘরে 7 একক, তাহলে 2027। কি বন্ধুরা, মজার না? তো আমরা আজকে 18 নম্বর পেজ পর্যন্ত থাকলাম। পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে 19 নম্বর পেজে চলে যাব আমরা আগামী ক্লাসে। আপনাদের আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে অ্যান্ড লার্ন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।